মানে বাঙালির কাছে পাহাড়, উত্তরবঙ্গ মানেই বাঙালির কাছে জঙ্গল, আর উত্তরবঙ্গ মানেই বাঙালির কাছে চা বাগান। উত্তরবঙ্গের অর্থনীতির অনেকটাই এই চা বাগানের উপরেই নির্ভর করে। হ্যাঁ, আর যেহেতু উত্তরবঙ্গের অর্থনীতির অনেকটাই এই চা বাগানের উপর নির্ভরশীল, ঠিক সেই কারণেই উত্তরবঙ্গের রাজনীতির অনেকটাও এই চা বাগানের উপরেই নির্ভর করে। আমি সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে আজ হটস্পট ডুয়ার্স। বিশ্বজোড়া খ্যাতি রয়েছে দার্জিলিং চায়ের, তবে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এই ডুয়ার্সের মাটিতে। তবে বিগত কয়েক বছর ধরে চা শিল্পে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। নেপাল থেকে চা আসছে, আসাম থেকে চা আসছে, স্বাভাবিকভাবেই কম্পিটিশন বাড়ছে, আর বাড়ছে টিকে থাকার লড়াই। জারি রয়েছে এই টিকে থাকার লড়াই, আর এই সবকিছুর ভিড়ে কোথাও গিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। আর এই শ্রমিকদের অসন্তোষ দেখা দেওয়ায় তার ফাঁক ফোকর দিয়ে কোথাও দিয়ে গোটা বিষয়টায় রাজনীতি ঢুকে পড়েছে। চায়ের অঙ্ক কিন্তু বেশ কঠিন। চা বাগানে মজুরি নিয়ে এবং মিনিমাম ওয়েজ বোর্ডের আমি চেয়ারম্যান, 67 টাকা ছিল মজুরি। সেখান থেকে এটা বাড়তে বাড়তে এখন যে জায়গায় গেছে 270-75 টাকা, 80 টাকা, এবং এর সাথে তাদের রেশন, তাদের ট্রেস, তাদের হসপিটাল, তাদের ট্রিটমেন্ট এবং চা সুন্দরীর মাধ্যমে তাদের ঘর তৈরি করে দেওয়া, হাসপাতাল তৈরি করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থা, তাদের লেখাপড়া, তাদের জন্য বাসে করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু মিলে এবার চা বাগানের শ্রমিকরা আরও ঐক্যবদ্ধভাবে এই তৃণমূল গভর্নমেন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কাজ তাকে দুহাত ভরে আশীর্বাদ করে। পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারের ভূমিকাটাই হচ্ছে চা বাগান বিরোধী। টি ট্যুরিজম, রিয়েল এস্টেট ইত্যাদির সামনে রেখে চা বাগানগুলোকে মৃতপ্রায় করে তোলা, চা শ্রমিকদের তার ন্যূনতম মজুরির থেকে বঞ্চিত রাখা, একদিকে চা বাগানের শ্রমিক এবং অন্যদিকে চা বাগানের মালিক, এই যে দুটো গুরুত্বপূর্ণ অংশ, এই দুটো গুরুত্বপূর্ণ অংশকে সমান মর্যাদা দিয়ে চা বাগানের, চা শিল্পের পুনরুজ্জীবনের জন্য যা যা করা দরকার, আমরা আশা রাখি কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে নিশ্চিতভাবে চা শ্রমিকদের মুখে হাসি। আর এই হটস্পট যখন আমরা ঘুরে দেখছি, তখন চা শ্রমিকদের অভাব, অভিযোগ, তাদের কথাও তো শুনবো। তার কারণ তারা কিভাবে দিন কাটান, তারা কি বলছেন, কিভাবে চলে, তাদের কতটা অভাব রয়েছে আর কতটা সমাধানই বা তারা পেয়েছে। চলুন আজ তাদের কথা শুনবো তাদের মুখ থেকে। दीदी, सब कुछ ठीक ठाक चल रहा है? हाँ, बागान में जो काम हो रहा है, हम लोग का तो खेती बाड़ी नहीं है, बागान का ही भरोसा है। ये जो बच्चे लोग स्कूल जाते हैं, आते हैं, तो ये ठीक ठाक से वो लोग जा पाते हैं? नहीं, कभी कभी बागान का गाड़ी मिलता है, नहीं मिलता है, असुविधा होता है लोग को जाने के लिए। ये जो घर हो रहा है, ये क्या बांग्लार बाड़ी का घर है? हाँ, ये बांग्ला बड़ी घर है। और ये जो पीएफ, ग्रेचुइटी, ये सब आप लोगों को बागान से मिलता है ठीक ठाक? नहीं मिलता है, मालिक नहीं देता है। और क्या समस्या क्या है और सुविधा भी क्या मिलता है? बागान में तो कोई उतना सुविधा नहीं मिलता है, उतना फैसिलिटी मिलता ही नहीं है। समस्या क्या है? समस्या क्या है, हम लोग के यहाँ का हाजरा बहुत कम है, 250 रुपया। 250 रुपया है, वो तो सरकार आने से राज्य सरकार बोला है कि 300 रुपया कर देगा। आप लोग खुश है? 300 रुपया में नहीं हो। वोट आ रहा है, क्या सोचकर वोट देंगे? जो पार्टी हम लोग को देखेगा वही पार्टी को ही वोट। हम लोग का बागान में तो बोलने से मैम बहुत समस्या है। सरकार द्वारा तो हम लोग को ममता दीदी दे रहा है, मतलब आजकल तो 1500 हो गया, बहुत सहारा हो गया हम लोग को। लक्ष्मी भंडार? हाँ, लक्ष्मी भंडार मिल रहा है। खुश है आप लोग? हाँ, खुश है हम लोग।
हम लोग का बागान का पैसा तो इधर उधर होके खत्म हो जाता है ना, वही तो लक्ष्मी भंडार है जो हम लोग का अकाउंट में बसता है। এই যে রাজনীতি এত চা বলয় নিয়ে হয়, নেতারা আসে বাগানে দেখে আপনাদের? বাগানে কি আসবে, ওরা ওরা অনেক কম আসে ওরা। আর এমনিতে কি সমস্যা মনে হয় যেগুলো সমাধান হওয়া দরকার? সমাধান তো এখানে অনেক আছে, তাই বললাম গ্র্যাজুইটি এর সমস্যা আছে, বাগানের পেমেন্টের সমস্যা আছে, তো আমাদের বেতন অনেক কমতি। তৃণমূল তো হ্যাঁ। বলেছে ক্ষমতায় এলে আবার 250 থেকে 300 টাকা করে দেওয়া হবে মজুরি, 300 টাকাতে কি গুজারা হবে এখানে আমাদের? কিন্তু হ্যাঁ 50 করে তো বাড়বে। ঠিক আছে, বড়ালে পরে তো ভালোই কথা। তিরানি থেকে আমার বাগডোগরা গেলে পরে 300 টাকা রিজার্ভের ভাড়া লাগে। হ্যাঁ, আর পাই এখানে আমরা 250 টাকা। 250 টাকা বাড়ি চালাবো, আমাদের ছেলে পেলেকে পড়াশোনা করাবো না, আমরা ড্রেস লাগাবো না, আমরা কিছু করতে পাই না, ভালো রকম খেতে পাই না, কে না কে। এই শ্রমিক কলোনি যেখানে তাদের বসতি, তাদের বসবাসের জায়গা, শুনছিলাম তাদের অনেক অভাব অভিযোগের কথা। দিদি, অনেকের সঙ্গে কথা বলছিলাম এই শ্রমিক কলোনিতে, এই যে সবকিছু বাড়ি ঘর, এই সবকিছু কি ঠিকঠাক রয়েছে? কিছু ঠিকঠাক নাই। আমাদেরকে বাগান থেকে আমাদের কিছু ফ্যাসিলিটি আমরা পাই না। হ্যাঁ, ঘর রিপেয়ারিং পাচ্ছি না, ঘর পাচ্ছি না। আমাদের যত কিছু আমাদের মমতা দিদি আছে সরকার, উনি আমাদেরকে দিচ্ছে, ওই নিয়ে আমরা এখন সন্তুষ্ট আছি। না হলে আমাদের কোম্পানি থেকে কিচ্ছু ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না। এখন তো 250 টাকা রোজ, সেটা সরকার নতুন ভাবে আবার ক্ষমতায় এলে রাজ্য সরকার বলেছে যে সেটা 300 টাকা করে দেওয়া হবে। তাতে কি আপনারা খুশি? হ্যাঁ, সেটা আমরা আশায় বসে আছি, অনেক ভালো হবে। বাচ্চারা যে স্কুলে যায় ঠিকঠাক ভাবে যেতে পারে, যাতায়াত? বাগানের বাচ্চাগুলো গাড়িতেই যাইতে লাগে। এই যে কোনো সময় বাচ্চাদের ভাড়া টাড়া থাকে না। আমাদের যদি আমাদের সিএম যদি বাস গাড়ির ব্যবস্থা করে দিত তো খুব ভালো হতো। চা বাগান অঞ্চলে শ্রমিকদের ভোট সবসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ তৈরি করে। এই সবুজ চা বাগানগুলো শুধুমাত্র উত্তরবঙ্গের সৌন্দর্য নয়, এই প্রত্যেকটা চা বাগানের সঙ্গে শ্রমিকদের পরিকল্পনা, ভবিষ্যতের পরিকল্পনা, তাদের জীবনযাপন সবটা জড়িয়ে থাকে। আর তাই ঘুরে দেখলাম হটস্পট ডুয়ার্স, কথা বললাম, অভাব অভিযোগ শুনলাম, সমস্যা সমাধান কতটা হয়েছে সেটাও শুনলাম। হটস্পট ডুয়ার্স আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো হটস্পটে।